হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আমিও কিন্তু বেশ ভালো আছি। আর এই যে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আমার ননদের বিয়ের ভিডিও। তো বেশ কিছুদিন হয়ে গেছে ওর বিয়ের, তো ভিডিওটা আমি পোস্ট করতে পারিনি কোনো কারণবশত। তো সেই জন্য এখন আমি পোস্ট করতে চলেছি ভিডিওটা। তো তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবে এবং দেখে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো চলো, এখনই আমি রেডি হয়ে এখনই আসলাম বিয়েবাড়িতে। এসে দেখি বর চলে এসেছে। বর এসছে অনেকক্ষণ আগে, আমি বুঝতে পেরেছি। কিন্তু রেডি হচ্ছিলাম যেহেতু 7টার সময় লগ্ন। আর এখানে আমরা যখন জল ভরে এসে তখন 5:30টার বেশি বাজে। তো সরি, আমার না একটু ঠান্ডা লেগে গেছে। এখন ওয়েদারটা এমনভাবে চেঞ্জ হচ্ছে না, সবারই প্রায় ঠান্ডা লেগে গেছে। তো আমিও ব্যতিক্রম নই, আমারও ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, দেখো এখানে আমার ননদকে সাজিয়ে গুছিয়ে বসে রয়েছে। আর ওর কোলে যে বাচ্চাটা আছে সেটা হচ্ছে ওর জায়ের বাচ্চা। এই তো ওর যা সামনে বসে আছে আর কি, এটা ওনারই বাচ্চা। তো কোলে নিয়ে বসে আছে। আর ও না খুব বাচ্চা খুব ভালোবাসে। আমার মেয়ে বলতে গেলে ছোট থেকে ওই অনেকটা রেখেছে, অনেকটা আমার মেয়েকে খুব ভালোবাসে। তো দেখো আমি এখানে খাওয়ার জায়গায় আর কি চলে এসেছি। এখানে আমার মেয়েকে খাওয়াবো এখন, আর আমি একটু লেট করে খাবো। চলো মেয়েকে খাইয়ে দিই, তারপর তোমাদেরকে কি কি আছে না আছে সেটাও আমি সঠিকভাবে জানি না যে কি কি মেনুতে আছে। তো এখন মেয়েকে খাওয়াবো, ও তো আর ওই সব কিছু খাবে না, শুধু একটু ডাল আর একটুখানি চিপস দিয়ে ওকে খাওয়াবো। আর এখানে কিন্তু আমার শাশুড়ি মাও বসে পড়েছে। ওনার একটু টাইমে খাওয়ার ব্যাপার আছে, গ্যাসের একটু প্রবলেম আছে। তো সেই জন্য টাইম মতন আর কি খেতে হয়। তো দেখো এখানে আমি আমার মেয়েকে খাওয়াতে বলেছি, আর আমার মা আমার শাশুড়ি বলছে আমাকেও খেয়ে নিতে। তো যাই হোক, তো দেখো মেয়েকে খাইয়ে একটু বাইরে চলে এসেছি। আর এই হচ্ছে আমার লুক। জানি না লাইটের কারণে একটু হয়তো অন্যরকম লাগছে দেখতে, কিন্তু আমার কাছে খুব ভালোই, আমি খুব তৃপ্তি করে আর কি সেজেছি, অনেকটা টাইম নিয়ে নিজে একা একাই সেজেছি। তো তোমরাও জানিও কেমন লাগছিলো আমাকে। তো এখানে চলে এসেছি। বাইরে কিন্তু আমি বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ এখানে এটার দরকার পড়ছিলো, ওটার দরকার পড়ছিলো। তো সেই জন্য আর কি এখানে চলে এসেছি। আর এখানে দেখো মামা আর কি কন্যাদান করতে বসে পড়েছে। তো সেটাই দেখছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর বাইরে সবাই অনেক নাচ গান করছিলো, গান চলছিল আর কি। তো সেই জন্য ওখানে সবাই অনেক মজা করছিল, কিন্তু আমাকে এখানে থাকতে হয়েছে অনেকক্ষণ, অনেকটা টাইম এখানে থেকেছি। তারপর মাঝে মাঝে বাইরে গেছি। তো দেখো এখন কন্যাদান হচ্ছে। কন্যাদানটা হয়ে গেলে কী যে হবে আমি জানি না, কারণ আমি নিজে এরকম করে বিয়ে করিনি। আমি তো পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম। তো এত রিচুয়াল আমার হয়নি। আর সত্যি কথা বলতে বিয়েতে যে এত রিচুয়াল, বসে থাকতে থাকতে কোমর একেবারে ধরে যাবে। তো এক হিসেবে ভালোই হয়েছে, আমার এত নিয়মকানুন আর কি মানতেও হয়নি। তো এটা হচ্ছে মেন কথা আর কি। সেই সন্ধ্যের থেকে ও বসে আছে, আর ওর শরীরে একটুও মাংস নেই। তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো, ওর যে কতটা কষ্ট হচ্ছিল সেটা আমি ফিল করতে পারছি। আর ও শুধু বারবার করে বলছিল আমি আর বসে থাকতে পারছি না বৌদি। তো কিছু করার নেই, যেহেতু বিয়ের দিন ওকে একটুখানি নিজেকে আর কি কি বলবো, এইটুকু স্যাক্রিফাইস তো করতেই হবে, কিছু করার নেই। যেহেতু বিয়ে করছে, তো ওর বিয়ে হয়ে যাচ্ছে ফাইনালি। তো চাইবো, মন থেকে চাই যে ভালো থাকুক, সুখে থাকুক, সবাইকে নিয়ে খুব ভালো, শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে খুব ভালো করে সংসার করুক। তো ওরও কিন্তু ভালোবাসা করেই বিয়ে হচ্ছে, বাড়িতে জানিয়েছিল, তারপর সবাই মেনে নিয়েছে। এখন ওর বিয়েটা ফাইনালি হচ্ছে। তো এখানে দেখো এখন খই ফেলবে আগুনের মধ্যে। তো কি বলে এটাকে আমি জানি না সঠিক, এটাকে যে কী বলে। তো ওকে যে ওরা যে খইটা ফেলবে সেইটা একটা কী বলে ওটাকে, কুলো না চালনি কি একটা থাকে না, সেটা না থাকে, কিন্তু সেটা তখন পাওয়া যাচ্ছিল না, যেহেতু মামি মেয়ের মাকে এখানে আসতে নেই। তো সেই জন্য মামি কোথায় কি রেখেছে সেটা আমরা খুঁজে পাচ্ছিলাম না। তারপরে সেই জন্য ওদের একটা থালার মধ্যেই করেই খইগুলো ঢালা হচ্ছিল। তারপরে মাঝপথে যখন অনেকটা নিয়ম হয়ে গেছে, তখন গিয়ে চালনিটা পাওয়া গেছে। তখন আবার থালার থেকে খইগুলো ঢেলে আবার এই চালনিতে দেওয়া হয়েছিল।
তো তোমরা দেখতে থাকো। এখানে যে ওখানে বসে আছে সেটা হচ্ছে ওর পিসি শাশুড়ি, আর যে এই পাশে আমার মানে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে আমাদেরই একটা জা, মানে আমার পাড়াতেই আর কি থাকে একটা জা, ওদের বাড়ির সামনেই বাড়ি। তো উনি সত্যি কথা বলতে বিয়েতে অনেকটা হেল্প করেছে, তোমরা ভিডিওটা দেখলেই পুরোটা বুঝতে পারবে। মানে ঠাকুরমশাইয়ের সঙ্গে আর কি কখন কি দিতে হবে, কখন কি চাইছে ঠাকুরমশাই, তো সবটা এই বৌদি মানে এই দিদিভাই দেখে রেখেছিল। তো এখানে আমি সিঁদুরদান পর্যন্ত বেশ ভালোভাবে থাকতে পেরেছিলাম। সিঁদুরদানের পরে রাস্তায় গিয়ে একটুখানি নেচেছিলাম। তারপরে আমার মেয়ে আর কি কান্না করছিল, তো সেই জন্য আমাকে বাড়িতে চলে যেতে হয়েছিল। পুরো বিদায় পর্যন্ত আমি থাকতে পারিনি। আর ওরা কিন্তু রাতেই চলে গেছিলো, ওদের মধ্যে বাসি বিয়ে টিয়ে কিছু হয় না, তো সেই জন্য বাসি বিয়ে হয় না মানে বাড়িতে ওদের মানে ওর শ্বশুরবাড়িতে কী নিয়মকানুন ছিল সেগুলো ভোর রাত্রে মানে ভোরবেলাতে কমপ্লিট করতে হবে। তো সেই জন্য ওরা বিয়ে, যেহেতু 7টায় লগ্ন ছিল, প্রায় 12:30টার মধ্যে বিয়ে কমপ্লিট হয়ে গেছিলো। আর ওরা প্রায় 1:45টার মধ্যে এখান থেকে মানে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলো, কিন্তু আমি ততক্ষণ থাকতে পারিনি। মেয়ের কারণে মেয়ে কান্না শুরু করে দিয়েছিল, তো সেই জন্য ও যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, ওরও ঘুম পাচ্ছিলো, তাই ও কান্নাকাটি করছিল, তাই ওকে নিয়ে আমি চলে গেছিলাম। তো দেখো সিঁদুরদান হয়ে গেছে, সিঁদুরদানের পরে লজ্জা বস্ত্রটা আর কি মাথায় দিয়ে ঢেকে দিচ্ছে। ওকে না বারবার করে সিঁদুর পরাচ্ছিল, ওর নাকে সিঁদুর পড়ছিলই না, এখনও দেখো নাকে সিঁদুর পড়েনি। তারপরে লাস্টে গিয়ে কী করলো, মানে মানে ওকে সিঁদুরটা পরাবে, নাকে পড়বে, সেরকমভাবে থাকলে তো সিঁদুরটা নাকে পড়বে, কিন্তু ও মানে এরকম মানে সোজা হয়ে রয়েছে না, ওর নাকে সিঁদুরটা লাগছিলই না। তো সেটাই ঠাকুরমশাই বলছিল যে নাকে সিঁদুরটা ফেলতে হবে। আর ও থাকছে উঁচু হয়ে, মানে নিচু হয়ে বসলে তবে তো নাকে সিঁদুরটা পড়বে, মানে প্রপারভাবে বসলে পরে তো নাকে সিঁদুরটা পড়বে। তো দেখো এখন নাকে সিঁদুরটা ও ইচ্ছে করে লাগিয়ে দেবে, মানে ওর বর আর কি, ওই দেখো নাকে সিঁদুরটা ইচ্ছে করে লাগিয়ে দেবে, কারণ নাকে সিঁদুর পড়ছেই না, দেখো মাথাটা কেমন করছে, তো এই কারণে ওর নাকে সিঁদুরটা পড়ছিল না। তো শেষে ও হাত দিয়ে লাগিয়ে দিয়েছে নাকে, কিছু করার নেই। তো সুখ যদি না আসে তাহলে জোর করে নিয়ে আসবে, বর যদি ভালো না বাসে তাহলে জোর করে ভালোবাসা আদায় করবে, এটাই হচ্ছে মোদ্দা কথা। তো যাই হোক সমস্ত কিছু সম্পূর্ণ হলো আর কি ভালোভাবেই হয়েছে, বেশ ভালো লাগছে। আমরা ভাবিনি যে ওর বিয়েতে আমরা এতটা মজা করতে পারবো। তো যাই হোক মজা অনেকটাই হয়েছে বিয়েতে, আর খুব ভালোভাবে বিয়েটা কেটেছে। এরপরে কিন্তু আমরা রাস্তায় একটুখানি চলে গেছিলাম নাচতে, আমি আর আমার ননদের মেয়ে। তো আমরা দুজনে নাচ করছিলাম, আর ওটা যে আমাদের সঙ্গে নাচছিল ওটা হচ্ছে ওই ছেলের বাড়িরই লোক। তো জানি না, আমাদের সঙ্গে নাচছিল, বেশ ভালোই মানে মজাদার মানুষ একটা। তো যাই হোক এখানে দেখো এটা কি হচ্ছিল আমি জানি না, 7 পাক না কি হচ্ছিল জানি না, সবাই মানে সামনে একজনের ছিল আর পেছনে বেশ কয়েকজনের ছিল, তারা সবাই মিলে আর কি ঘুরছিল চারিপাশটা, মানে সাজনাতলা যে সাজানো হয়েছিল না সেই চারিপাশটায় ঘুরছিল সবাই মিলে। যাই হোক ভিডিওটা তো অনেকটাই বড় হয়ে গেল, জানি না কে কে ভিডিওটা সম্পূর্ণ দেখেছো। তো যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ওর বিয়েটা হয়ে গেছে, আর ভিডিওটা বেশি বড় করব না। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, জানিও আমাকে। আর পুরো ভিডিওটা কারা কারা দেখলে সেটাও অবশ্যই জানিও। তো যাই হোক চলো, টাটা, বাই বাই।